হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর আশফাক আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, সোনারপুর মহাবিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় বাংলা অনার্সের সেকেন্ড সেমিস্টারের সিসি 3 পত্রের অন্তর্গত বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্রের অবদান। বাংলা গদ্যের আলোচনার প্রথমেই আমরা দেখতে পাব যে বাংলা গদ্য ভাষার চর্চার সূত্রপাত ঘটে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পর থেকে। তার পূর্বে বাংলা গদ্য ভাষা কথাবার্তার মাধ্যমে ব্যবহৃত হলেও সাহিত্যে তার ব্যবহার দেখা যায়নি। ফোর্ট উইলিয়াম কলেজের মিশনারিজরা ইংরেজ সিভিলিয়ানদের এদেশীয় ভাষা অর্থাৎ বাংলা ভাষা, এদেশীয় ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ে জ্ঞানদানের জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই মিশনারিজরা বাংলা গদ্য ভাষা পাঠ্যগ্রন্থ রচনা করার জন্য কিছু লেখক বা পণ্ডিতকে নিযুক্ত করেছিলেন। উইলিয়াম কেরির কথোপকথন গ্রন্থ রচনার মধ্য দিয়ে গদ্য ভাষার গ্রন্থ রচনার সূত্রপাত ঘটে। পরবর্তীকালে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, চণ্ডীচরণ মুন্সী প্রভৃতি পণ্ডিত ও লেখক ব্যক্তি বিভিন্ন গ্রন্থ রচনা করে ছাত্রছাত্রীদের বাংলা ভাষা, বিশেষ করে গদ্য ভাষা চর্চার পথকে সুগম করেছিলেন। তবে এই সকল গদ্যগ্রন্থগুলি পাঠ্যগ্রন্থ হিসেবেই ব্যবহৃত হতো। এই গদ্য ভাষার রচিত গ্রন্থ সাহিত্য পদবাচ্য ছিল কি না সেটা প্রশ্নের ব্যাপার, সে সংশয় রয়েছে। তবে সর্বোপরি যেটা বলা যায় যে এই গদ্য ভাষায় রচিত গ্রন্থগুলি সর্বসাধারণের নাগালের বাইরে ছিল, অর্থাৎ ছাত্রছাত্রী ব্যতীত আপামর জনসাধারণ এই গদ্য ভাষার গ্রন্থের স্বাদ আস্বাদন করতে পারতেন না, কারণ তাদের কাছে সেই গদ্য ভাষায় রচিত গ্রন্থ পৌঁছাত না। ফলে ইংরেজদের শাসন ব্যবস্থা সম্পর্কে, ইংরেজ সরকারের বিজ্ঞপ্তি সম্পর্কে, ইংরেজ কর্মচারীদের বা ইংরেজ অধীনস্থ কর্মচারীদের খবরাখবর জানানোর ব্যাপারে প্রয়োজন হয়ে পড়ে সাময়িক পত্রের। আরেকটি উদ্দেশ্য ছিল ইংরেজ মিশনারিজদের রাজকার্য পরিচালনার পাশাপাশি তাদের সূক্ষ্ম উদ্দেশ্য হল খ্রিস্ট ধর্মের প্রচার। এই গদ্যগ্রন্থের মধ্য দিয়ে যেহেতু আপামর মানুষের কাছে পৌঁছানো যায় না, তাই সাময়িক পত্রের মধ্য দিয়ে ইংরেজ মিশনারিজরা তাদের খ্রিস্ট ধর্মের উদার চিন্তাধারা নিয়ে, উদার মতবাদ নিয়ে সাধারণ হিন্দু জনগণের কাছে বা সাধারণ আপামর জনগণের কাছে পৌঁছানোর একটা প্রয়াস করেছিলেন। ফলে দেখা যায় যে 1818 খ্রিস্টাব্দে প্রথম সাময়িক পত্র দিগদর্শন প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক ম্যাসম্যান। পরের মাসে আরেকটি পত্রিকা তাঁরই সম্পাদনায় সম্পাদিত হয়,
সেটা হচ্ছে সমাচার দর্পণ। এই পত্রিকাগুলিতে ইংরেজদের রাজনৈতিক কর্মকাণ্ড, সরকারি বিজ্ঞপ্তি, বিলেতের খবরাখবর প্রভৃতি প্রকাশিত হতো। তার সাথে সাথে প্রকাশিত হতো হিন্দু ধর্মের বিভিন্ন রীতিনীতি, বিভিন্ন আচার আচরণ নিয়ে ব্যঙ্গাত্মক প্রবন্ধ। উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মকে ব্যঙ্গ করে বা হিন্দু ধর্মের খারাপ দিক তুলে ধরে খ্রিস্ট ধর্মের উদার চিন্তাধারার কথা বলে মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে উদ্বুদ্ধ করা। এরই প্রতিবাদে রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্মিলিতভাবে সংবাদ কৌমুদী নামক একটি পত্রিকা প্রকাশ করেন। রামমোহন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের উদ্ধৃতি এবং ধর্মশাস্ত্রের সঠিক তথ্য দিয়ে দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধের মত খণ্ডন করেন এবং তার বিরোধিতা করে প্রবন্ধ প্রকাশ করতে থাকেন। সাথে সাথে তিনি হিন্দু ধর্মের কুসংস্কারগুলি এবং উদার চিন্তাধারাগুলিও তার প্রবন্ধে তুলে ধরেন এবং তা সংবাদ কৌমুদী পত্রিকায় প্রকাশিত করেন। এর ফলে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রাচীনপন্থী এবং রক্ষণশীল ব্যক্তি। ফলে তিনি এই পত্রিকা পরিত্যাগ করে আরেকটি পত্রিকা প্রকাশ করেন, যার নাম সমাচার চন্দ্রিকা। এই সমাচার চন্দ্রিকা হিন্দু ধর্মের রক্ষণশীলতাকে, হিন্দু ধর্মের প্রাচীন রীতিনীতিকে আঁকড়ে ধরে প্রবন্ধ প্রকাশিত হতে থাকে। এরপরে 1831 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্তের নেতৃত্বে বা সম্পাদনায় সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশিত হয়। প্রথমে পত্রিকাটি ছিল সাপ্তাহিক। 1836 খ্রিস্টাব্দে এটি সপ্তাহে 3 বার করে প্রকাশিত হয় এবং 1839 খ্রিস্টাব্দ থেকে এই পত্রিকাটি দৈনিক পত্রিকার রূপ লাভ করে। এই পত্রিকায় প্রাচীন বা পুরাতন কবিদের জীবন বৃত্তান্ত, সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি বিষয়ক প্রবন্ধ তুলে ধরা হতে থাকে। তার সাথে সাথে নতুন লেখকদের উদ্বুদ্ধ করে তাদের লেখা এই পত্রিকায় প্রকাশিত হতে থাকে। ফলে সাহিত্য জগতে নতুন নতুন সাহিত্যিক বা লেখকের আবির্ভাব ঘটতে থাকে। 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। পত্রিকাটি ব্রাহ্ম ধর্মের গুরুতত্ত্ব, ধর্মদর্শন, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, ভূগোল ইত্যাদি বিষয়ে লেখা প্রকাশিত হয়। তারপরে অনেক পত্রিকা এর মাঝে প্রকাশিত হতে থাকে। অবশেষে 1872 খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যে এমন এক পত্রিকার আবির্ভাব ঘটে যা বাংলার গদ্যকে, বাংলা সাহিত্যকে নতুন দিশা দান করে।
সেটি হল বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকা। এই পত্রিকায় বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শ্রীশচন্দ্র, সঞ্জীবচন্দ্র প্রভৃতি সাহিত্যিকগণ তাদের লেখা প্রকাশ করতে থাকেন এবং এই পত্রিকা একদল লেখক গোষ্ঠীকে সৃষ্টি করে, যার ফলে বাংলা সাহিত্যে গদ্য চর্চার দিক খুলে যায় এবং নতুন নতুন শাখা বিষয়ক লেখা এখানে প্রকাশিত হতে থাকে। বাংলা সাময়িক পত্রের উদ্ভবের পিছনে ইংরেজদের শাসনতান্ত্রিক বা শাসনকার্য পরিচালনা বিষয়ক এবং মিশনারিজদের ধর্ম বিষয়ক বা ধর্ম প্রচার বিষয়ক উদ্দেশ্য থাকলেও এই সাময়িক পত্রগুলি বাংলা গদ্য ভাষার বিকাশে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যদিও এগুলো বাদ প্রতিবাদ, ধর্মীয় বিতর্কমূলক প্রবন্ধ প্রকাশ করে আবির্ভাব ঘটেছিল, কিংবা বলা যেতে পারে খ্রিস্ট ধর্মের প্রচারের উদ্দেশ্যে এগুলোর সৃষ্টি হয়েছিল, তবুও বলা যায় যে এই সাময়িক পত্রকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে গদ্য চর্চার ধারা শুরু হয়। নতুন নতুন সাহিত্যিক, নতুন নতুন লেখক এই সাময়িক পত্রকে অবলম্বন করে তাদের লেখা প্রকাশ করতে থাকেন এবং সাহিত্য জগতে তাদের পদার্পণ ঘটে। ফলে বাংলা গদ্যও ধীরে ধীরে তার শাখা প্রশাখা, তার শৈশব অবস্থা পরিত্যাগ করে যৌবনে উত্তীর্ণ হওয়ার দিকে এগিয়ে যায়।